আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। এই তো হসপিটাল থেকে যেহেতু বাসায় চলে আসছি, আর আসার পর আমি তো একদম অসুস্থ, আর তারপরও তো কাজকর্ম তো করা লাগবেই, কারণ না করলে কিভাবে খাওয়া দাওয়া করবো আর কিভাবে কি হবে। এখানে আমার হাজবেন্ড অনেকগুলা টমেটো নিয়ে আসছে, কারণ টমেটো এখন তো একদমই কম দাম। এই জন্য ভাবলাম যে কিছু টমেটো ডিপ ফ্রিজে রেখে দিই। এখন যেহেতু দামটাও কম, আর রেখে দিলে পরবর্তীতে খাওয়া যাবে। আর আলু নিয়ে আসছে অনেকগুলা, ছোট ছোট আলুগুলো হচ্ছে আলুর দম খাওয়ার জন্য নিয়ে আসছিলো, আর বড়গুলো এমনিতেই 10 কেজি নিয়ে আসছে। আর এখানে অনেকগুলো মাছ নিয়ে আসছে, 2 রকমের ট্যাংরা মাছ, পাবদা মাছ, তারপরে ওটা জানি কি মাছ জানি, ওটা বলতে পারছি না। আর এই মাছগুলো রাত করে নিয়ে আসছে, যেহেতু কাটা তো লাগবে, অনেক কষ্ট হয়ে গিয়েছিল কাটতে। যাই হোক, তারপরে এখানে ফুলকপি আর পেঁপেও নিয়ে আসছিলো। এখন আমি রান্না করে ফেলছি। এখানে ট্যাংরা মাছ দিয়ে হালকা কম মশলা দিয়ে রান্না করেছি। এখন তো যেহেতু ঝাল ঝাল খাবার খাওয়া যাবে না, তেমন কি মানে খাওয়াই যাবে না, এই জন্য আর কি হালকা করে হলুদের মরিচের দিয়ে রান্না করতে হবে। আমরা সবাই খেতে হবে, আলাদা করে আর রান্না করা যাবেও না, আমার কষ্ট হয়ে যাবে অনেক বেশি। এই জন্য আর এইখানে তোষক নিয়ে আসছিল, নতুন বানাতে দিয়েছিল 3-4 দিন আগে, হয়ে গিয়েছে, আজকে নিয়ে আসছে তোষক। তারপরে 2টা বালিশ, একটা কোল বালিশ। এই তো নতুন কোল বালিশ পেয়ে আমার মেয়ে তো অনেক বেশি খুশি। আর ওই আগেরটা একদমই পুরানো হয়ে গিয়েছে, একদম মানে পুরান বলতে একদম নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আর কি বানানো হয়েছে। আর এগুলো এখন আমার হাজব্যান্ড বিছিয়ে দিবে, আর আমি এখন আর চাদরটা বিছাবো না, কারণ আমার বাড়িতে এখন শক্তি নাই যে চাদরটা বিছাতে পারবো। একটু সুস্থ হব, তারপর আস্তে আস্তে সব কাজকর্মই করতে পারবো। সবাই শুধু আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই তো আমার মেয়ে মানে যেহেতু বিছানো হয়েছে না, একটু নরম, আর আমি এখানে সুন্দর করে পুরো ঘরটা পরিষ্কার করেছি, পা দিয়ে ঘর মুছেছি, কারণ আমি মানে অনেক কষ্ট হয়ে যায়, ব্যথা তো এখনো শুকায় না। আর ঘরটা অপরিষ্কার থাকলে আমার থেকে না ভালো লাগে না, এই জন্য আর একটু গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 দিনের ভিডিও একসাথে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায়, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। সবকিছু গুছিয়ে নিয়েছি। আর হয়তোবা অনেকে ভাবতে পারেন আমরা 5 জন কিভাবে ঘুমাই, এই জন্যই ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। অনেকে জানতে ইচ্ছুক হতে পারেন বা জানার আগ্রহ থাকতে পারে কিভাবে কি শুই। এভাবেই শোয়া হয়, কারণ যেহেতু আমাদের রুমটা ছোট না, আর ওই অনুযায়ী জায়গা হবে না, এই জন্য। আর এই তো আমার বেবিটা মাশাল্লাহ বলবেন সবাই ঘুমাচ্ছে, আর ছেলে মেয়ে ওরা আমার এই উপরে গিয়েছে আর কি, ওরা, এই জন্য ওদেরকে দেখা যাচ্ছে না। আর আমি এই ফাঁকে সব পরিষ্কার করে রেখেছি। আর এদিকে আবার রান্না বান্নাও করবো, সেটাও গুছিয়ে নিয়েছি। এখানে আমি রান্নার জন্য সব প্রস্তুতি রেডি করে ফেলছি। এখানে আমি লটকে শুটকি ভুনা করব ঝাল ঝাল করে আমার হাজবেন্ডের জন্য, সাথে এখানে ট্যাংরা মাছ দিয়ে টমেটোর টক রান্না করব, সাথে আলু দিব। আর এগুলাই 2টাই রান্না করব এখন।
আর এখানে সন্ধ্যা হয়েছে, এখানে অনেকগুলা হচ্ছে মালটা নিয়ে আসছিল। ভাবলাম যে এগুলো তো এখন ফ্রিজে রেখে খাওয়া যাবে না, কারণ নাহলে ঠান্ডা হয়ে থাকবে আর ঠান্ডাটা খাওয়া আমার জন্য ভালো হবে না। আর আমার মেয়ে আর আমি খাবো মালটাটা, আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। এখানে ফলের ঝুড়িতে রাখবো, তারপর হচ্ছে অড্রফুল রেখে দিব, কারণ সামনে থাকলে খাওয়া হবে। আর যদি ফ্রিজে রেখে দিই ঠান্ডাও থাকবে, খেতে ইচ্ছা করবে না, এই জন্য আর কি। আর এখন যেহেতু আমার তৃতীয় ফ্রিজার, আর ওই অনুযায়ী ফল খাওয়া ভালো, তো টক টক ফল, লেবু, তারপরে হচ্ছে মালটা, এগুলা খাওয়া অনেক বেশি ভালো। আর মালটাগুলো একদম সুন্দর ছিল, ফ্রেশ ছিল, অনেক দেখতে ভালো ছিল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।